দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক শুনবেন কথা কানে শুনবেন তাহলে একটু জোরে বলেন বলবো চলবে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কানে এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পালিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না তাক কষ্ট দেব না, হ্যাঁ কিছু বলা যায় না বাজান, এদেরকে দেওয়ার হবে না। লোকমানে হাকিম বুঝাইলা বাবা গোপনে প্রকাশ্যে শিলা গর্বে আকাশে মাটির নিচে যেখানে যা করো না কেন সব আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। আমরা যদি সন্তানকে বলি বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো সব আল্লাহ দেখতেছে, সন্তান কি আল্লাহকে ভয় করতো না? কথা বলে না কেন? যুবক রে বৈশাখের দিনে কার ওন্না ধরে টান দিয়েছিস আল্লাহর কাছে ভিডিও আছে। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরে সারাটা দিন কাটাইছিস, ফেরেশতারা লেখা রাখছে। 10 টাকা ফকির চাইলে দেয় না, 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কেনে। এরকম হাইব্রিড যুবক আছে না? না কি প্রেম, 500 টাকার গোলাপ ফুল নিয়ে তোদের সাফা হেঁটে ফেলে দেবে। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমি। হে যুবক, বউ পাইয়া পাগল হয়ে যায় না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলেন ঠিক কিনা? ব্যালেন্স করে চলতে হবে, কাউকে বেশি প্রাধান্য দিদিকে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? আজকের যুবকেরা ডিজিটাল বউ পাইয়া শ্বশুর বাড়ি একটা পালসার ডিসকভার পাশার তলে দিল, পাশা গরম হয়ে যায়। কথা কয় না ভাই? শ্বশুরের দেওয়া যৌতুকের মোটর সাইকেলে চইরা মাথা গরম হয়ে যায়, শাশুড়ির বাড়ির গেটে যায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামাই একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুন্না মুখস্থ। শ্বশুরক ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার যৌতুকের 1.5 লাখ টাকা পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপারত দাঁতিয়ের গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ঘুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর মা বাবা বলে বুড়ে বুড়ি। কত দামি দামি খাবার হয়, বন্ধু বান্ধব খায়, বাড়ির পাশে ছোট ভাই মায়ের পেটের ভাগ্যে খাবার জোটে না, বাড়ির পাশে বৃদ্ধ মা বাবা বসবাস করে। কথা বলেন না কেন? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। খাওয়া দাওয়া শেষে ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে যাও এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্মের পরে এক একটা বিজ্ঞানী। কথা কর না কেন? বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে যথেষ্ট। তখন বলতেছে আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দিব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজায় ধাক্কা লাগছে।
ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বৃদ্ধ বাবাকে যেই ডাস্টবিনে যেই স্টোররুমে ফেলাইয়া দিয়েছে ওখান থেকে নিয়া 5 তলা বিল্ডিং 3 তলায় তুইলা বাবার শরীরে গোসলের পানি ঢাইলে দিয়া এরপরে তেল মালিশ করে সুন্দর জামা পরায় দিতেছে। বউ যায় বলতেছে, কি ব্যাপার এই বুইরে ব্যাটারে আবার উপর তুলেন, ব্যাপারটা কি হয়েছে? তখন বলছে, খবরদার বাবাকে অসম্মান করে একটা কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে থাকবো বাবা পাশের রুমে থাকবে, বাবার সাথে যদি বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। হ্যাঁ, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। ওই গল্প খালি শুনছেন, গল্প শুনছেন, বাসর ঘরে বিড়াল মারার গল্প শুনছেন? আজকে অত সময় না, শোনেন না না, বাসর ঘরে এদিক খেয়াল কর, ওইটা বলবো না। বাসর ঘরে বউকে পায়ে পাগল হয়ে না, বউয়ের সাথে 2-1 মিনিট গল্প করো। আপনি তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত, কথা কয় না। বিয়ে একটা করছে, বউ একটা পাইছে, মাথা গরম হয়ে গেছে, সেলফি একটা মোবাইলে ক্লিক করে তুলে ফেসবুকে ছবি আপলোড করে, উত্তরপাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিবাহ করেছি। দোস্তরা দোয়া কর আমার বউটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার। আছে না নাই বদমাইশ যে তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কি মনে করেন এটা সত্যিকারী রুচিশীল পুরুষ? এর রুচির দুর্ভিক্ষে পড়ছে, কথা কন ঠিক কিনা? এর রুচি নাই। বউ হলো পাবলিসিটি করা জিনিস না, বউ হলো ঢাইকে রাখার জিনিস, বউ হলো একা দেখার জিনিস। আপনার বউয়ের ছবি ফেসবুকে ছাড়েন, আপনার চাইতে বড় পাগল কে আছে? কথা কয় নাকি? আমার বউ আমি দেখবো এত ফেস ওয়াশ, এত কসমেটিক, হ্যাঁ, এত আইলিয়া, এত বিভিন্ন ধরনের সাবান, নাইট ক্রিম, দিনের বেলা একটা রাতের বেলা একটা, কত ধরনের কসমেটিক কিনে দিচ্ছেন, হাজার হাজার টাকা। এই শীতের দিনে শরীরে পালিশ করার মতো কত কি কিনে দেয়। হাই হাই চাচা, ঠিক নেই, এত দামি দামি জিনিস কিনে দেয়, সেই বউডারে মানুষকে দেখায়। এর সাথে বড় পাগল কেউ আছে? রুচিশীল পুরুষ কোনোদিন তার বউকে অন্য পুরুষকে দেখাবে না। আমার জিনিস আমি একা দেখবো, একা সেফ আমি দেখবো, আর কেউ দেখবে না। বোকা শোকা, রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না।